আসসালামু আলাইকুম, আশা করি সব আল্লাহর মধ্যে ভালো আছেন। আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা লেডিস ব্যাগ প্রস্তুতকারক মালিক সমিতির লোকেরা। আমরা সবাই আমাদের এই কারখানার লোকেরা কিন্তু তারা কালকে সারা রাত 4টা পর্যন্ত কাজ করছে। কাজ করে আজকে সকাল আবার 7টা বাজে ঘুম থেকে উঠছে শুধু নোয়াখালী বিভাগে বাস্তবায়নের পক্ষে যাওয়ার জন্য। আজকে সকাল 7টা থেকে তারা রেডি হচ্ছে। আমাদের পাশে দেখেন একটা পিচ্ছি ছেলে, এ কিন্তু কালকে সারা রাত ভোর 4টা পর্যন্ত কাজ করছে। এদিকে আসো, ভোর 4টা পর্যন্ত কাজ করছে। কাজ করে কিন্তু আজকে আবার নোয়াখালী বিভাগের দাবিতে সে যাচ্ছে। এরকম আমাদের নোয়াখালীর প্রত্যেকটা মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, ছোট থেকে শুরু করে একেবারে বয়স্ক পর্যন্ত সবাই কিন্তু আমরা আমাদের একটাই দাবি, আমরা নোয়াখালী বিভাগ চাই। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, তবু আমরা আমাদের নোয়াখালী বিভাগ করে ছাড়বো ইনশাল্লাহ। রক্ত লাগলে রক্ত দিব, টাকা লাগলে টাকা দিব, তবু নোয়াখালী বিভাগ করবো ইনশাল্লাহ। আমাদের এখানে প্রত্যেকটা কারখানাদের কিন্তু এরা সারা রাত কাজ করছে, নিজের কারখানায় কাজ করছে। আবার আজকে সকাল 7টা বাজে কিন্তু যাচ্ছে শহীদ মিনারে প্রেস ক্লাবের সামনে। তো আমরা আমাদের একটাই দাবি, নোয়াখালী বিভাগ চাই। আপনারা যেখানে আছেন, ঢাকার যে প্রান্তে আছেন, আপনারা প্রেস ক্লাবের সামনে আসেন। আমরা মানববন্ধন করব আমাদের প্রাণের দাবিতে, আমাদের নোয়াখালী বিভাগের দাবিতে। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আমরা জড়ো হয়েছি, হাজারো মানুষ আছে। এটা শুধু আমাদের একটা সংগঠন থেকে এসেছে। এখানে আমরা একটা সংগঠন থেকে এসেছি, আমাদের কিন্তু হাজারো সংগঠন আছে ঢাকায়। আমরা প্রত্যেকটা সংগঠন থেকে প্রেস ক্লাবের সামনে যাব, নোয়াখালী বিভাগের দাবিতে মানববন্ধন করব। আমরা প্রধান উপদেষ্টার বাসায় যাব, তার বাসভবন ঘেরাও করব ইনশাল্লাহ। তবু আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করে ছাড়বো। আসসালামু আলাইকুম। সবার উচ্ছ্বাস দেখছেন, সবাই কীরকম উচ্ছ্বাস, সবাই এক্সাইটেড যে আমরা নোয়াখালী বিভাগ নিয়ে ছাড়বো ইনশাল্লাহ।